তার সঙ্গে সব ভালো আছেন। তো আগের দিন আপনাদের হরিজন্টাল টাইপ মাস্ক টুল নিয়ে আজকে আলোচনা করছি। তো আজকে আমি ভার্টিক্যাল টাইপ মাস্ক নিয়ে আলোচনা। তো এটা আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটাতে লেখাটা স্পষ্ট করার কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলার আমরা মূল কাজে যাই। যেমন কাছে এখান থেকে আমি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা সিলেক্ট করলাম। ওইটার এটার কাজ একই, তবে এখানে একটু কিছু কাজ আছে যে কাজগুলো লেখাটাকে আমরা স্পষ্ট করতে পারবো। সেটা কীভাবে আমি এখন দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমি এখন ভার্টিক্যাল টাইপ মাস্টারটা সিলেক্ট করলাম। তো এখানে মনে করেন আমি এখন এটা কিছুটা লিখবো। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমরা ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন নিয়ে বিষয়টা লিখতেছি। তো ধরেন আমি টেক্সটে লিখবো ট্রেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লিখছি। তো এখন এটা আমি যে কাজটা করব, এটা আমি এখন এই যে টিক চিহ্নটা আছে এটা সিলেক্ট করে দেবো। তো এখন লেখাটা কিন্তু একটু পুরোপুরি বোঝা যাচ্ছে। তো সে পুরোপুরি বোঝার জন্য যে ওইটা আছে সেই বিষয়টা আমি দেখাবো। তো এর আগে আপনাদের আরেকটা বিষয় দেখে, সেটা হচ্ছে আপনারা আগের পর্ব যদি দেখে থাকেন, তারপর আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা আমি মুভ টুলের মাধ্যমে কিন্তু নিতে পারতেছি না। তো এখানে মুভ টুলে যখন নিতে গেছি তখন কিন্তু এখান থেকে এটা কেটে আমাদের নিতে হয়েছে। তো এটা যদি আমি এখন এখান থেকে সরাইতে চাই, তো সেটা আমাকে কি করতে হবে, আমাকে আমাকে এখন কি করতে হবে, এটা এখান থেকে এই যে সিলেকশন যে টুল আছে এই টুলগুলির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে নিউ সিলেকশন আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে একটা লেয়ার নিতে হবে। সেটা একটা কী বলবো, কন্ট্রোল যে দিয়ে ওই দেখেন লেয়ার চলে আসছে। এখন এই লেয়ারের ভিতরে আমি মনে করেন যে কাজটা করবো, এখান থেকে আমরা ব্র্যান্ডিং অপশনে যাব। যাওয়ার আগে আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে সেখানে কিন্তু আমি টেক্সটটা দেখতে পাচ্ছেন। তো টেক্সটটাই এখানে কাজ করার পরে আপনারা দেখতে পারবেন। তো দেখেন আমি এখানে এই ব্ল্যান্ডিং অপশন পরে ড্রপ শ্যাডোটা দিছি, এই যে লেখাটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি মনে করেন এখান থেকে এটা ভেরিয়েবল অ্যান্ড এমবোস এটা সিলেক্ট করলাম। তো এলাকাটা কিন্তু আরেকটু স্পষ্ট হয়েছে। আরও স্পষ্ট করে কিছু কাজ আছে, সে বিষয়গুলো আমি এখন দেখাবো। যেমন ধরুন ভেরিয়েবল অ্যান্ড এমবোসের ভিতরে আমরা ঢুকে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেই অপশনগুলো মধ্যে লেখাটাকে আমরা স্পষ্ট করতে পারবো। সেটা কীভাবে, এখান থেকে স্টাইলে অনেকগুলো অপশন আছে। ধরেন আউটার লেভেল দেওয়ার পরে সবচেয়ে স্পষ্ট লেখাটা বোঝায়, তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তো বাকিগুলির আমি দেখাচ্ছি। যেমন ইনবক্স, এখানে আরেক রকম স্টাইল। তো এরপরে পিটো ইমবোস, এটা আরেক রকম স্টাইল। তারপরে স্টক ইমবোস, এটা আরেক রকম স্টাইল, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এবারে এটা মিশে গেছে। তারপরে এখান থেকে আমি আউটো বাবলটাই সিলেক্ট করছি। তো আউটো বাবলটা আমি দেখালাম। এখন এই যে আউটো বাবলের পরে যে বিষয়টা এখানে ডেপ্থে যে বিষয়টা দেখেন, ডেপ্থ করলে কি হয়, ডেপ্থ করলে দেখেন লেখাটা আরও স্পষ্ট হয়, অর্থাৎ এটা আরও গভীর হয়, ঠিক আছে। তো ডেপ্থের কাজ হইতেছে গভীরতা সৃষ্টি করা, অর্থাৎ এটাকে আরও বাড়ানো। আর এখন হচ্ছে যে সাইজটা আমি কী করতে পারি, সাইজটা যদি এরকম বেশি বাড়তে পারি তাহলে কিন্তু বেশি বেড়ে যাবে। তো এটা মাপের মধ্যে রাখতে হবে। তো ধরেন আমি এখান থেকে এইটাকে আমি মাপের মধ্যে রাখতে চাই, তাহলে এরকম না, একটু বোঝাইতে হবে। এই যে এরকম বোঝাইলাম। তো এরপরে সফটটেনের কাজটা দেখেন, সফটটেনের কাজটা দেখেন আর একবার মিশে যাওয়া যেটা আর কি। তো এটা মিশে দেয়, তো এটার আরেক ধরনের স্টাইল। তো এখন এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আমি সফটটেন যদি বোঝা যায় এইভাবে আমাদের বিষয়টা রাখতে হবে। তো এটা আমি আর 0 আছে 0 রাখলাম, সাইজটা আমি 6 করে দিলাম, আর ডেপটা রাখলাম 391। এবং আপনার মানে যেরকম রাখা দরকার আপনারা কাজ করলে বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আমি এখানে এই কাজগুলি দেখানোর পরে যে বিষয়টা দেখাবো, এখান থেকে আমি এই যে অপটেসিটিটা আছে, অপটেসিটিটা 75 আছে। এটা ধরুন আমি যদি আরও বেশি বাড়া দিই তাহলে আরও গভীর হবে। এরপরে এই যে নিচে যে এটা হলো শ্যাডো মোড, ওটা হলো হাইলাইট মোড, ঠিক আছে, হাইলাইট করার জন্য আর কি। আর এই যে শ্যাডো মোডটা দেখেন, শ্যাডো এখানে একটা আপনারা শেপের মতো দেখতে পাচ্ছেন, একটা ছায়ার মতো। তো এটা আমি যদি এখানে বাড়াই দিই, তো দেখেন এখানে কিন্তু আরও এটা হয়েছে, গাঢ় হয়েছে, ঠিক আছে। তো এখন এখান থেকে মনে করেন এই যে কালার অপশনটা আছে, এই কালার অপশনের ভিতরে গিয়ে আপনি যদি ধরেন এটা সিলেক্ট করছেন, তাহলে দেখেন একটু স্পষ্টটা কম বোঝা যাচ্ছে, ঠিক না। তো আমি এটা যদি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে এটা যদি সিলেক্ট করি আরও
ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা এগুলি ইউজ করে দেখতে পারেন। তো আমি এইটা ইউজ করে আপনাদের দেখালাম যে কীরকম বিষয় হতে পারে। তো এই যে আমি এখন ধরেন এই বিষয়টা নিলাম। তো নেওয়ার পরে এখন আমি এখানে কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম, ঠিক আছে। তো ওকে দেওয়ার পরে ওকে যখন দিলাম, দেওয়ার পরে আমি এখন এটা এখানে ওকে দিয়ে দেব। তো দেখেন এই যে বিষয়টা তুলে গেছে। তো এভাবে করে আপনারা ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই যেই টেক্সটটা আছে সেই টেক্সটের কালারটা ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে আসতে পারবে, এবং সেটাকে কীভাবে আপনারা আরও গাঢ় করতে পারবেন বা হালকা করতে পারবেন সেই বিষয়গুলো আমি দেখালাম। তো আপনারা এটি প্র্যাকটিস করে দেখবেন এবং বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।